যার মধ্যে এই ছয়টার একটা পাওয়া যাবে তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, ফি দারকিল আসফালে মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফেরের চেয়েও ভয়াবহ যেখানে যেতে হবে তাকে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা 13টি আয়াত আল্লাহ তাআলা এই মুনাফিকদের বিরুদ্ধে শুরুতেই নাজিল করেছেন। এমনকি শুধু তাই না, মুনাফিকদের বিরুদ্ধে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন মুনাফিকুন নাম দিয়ে। এবং কি আল্লাহ তাআলা সূরা তাওবাতে একটা বিরাট অংশ মুনাফিকদের ষড়যন্ত্র থেকে সাবধান করার জন্য নাজিল করেছেন। কোরআনে সূরা বাকারার আরেক নাম হচ্ছে আল ফাতিহা, অর্থাৎ তাদেরকে অপমানকারী, তাদেরকে লজ্জাদানকারী, অর্থাৎ তাদের মুখোশ উন্মোচন করে দেয়া হয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অমিনহুম। কোরআনে কারিমে সূরা তাওবার মধ্যে যতবার এটা দেখবেন ততবার বুঝবেন যে মুনাফিকদের এক একটা গোষ্ঠীকে আল্লাহ তাআলা তুলে ধরছেন। এরা মুনাফিক। এদের কি চরিত্র আমি কয়টা জিনিস উল্লেখ করছি। 6 রকমের মুনাফিক আপনি পাবেন জগতে। একদল কি করে, রাসূলকে মিথ্যারোপ করে, অন্তরে প্রকাশ্যে বললে কাফের আমরা বলি, অন্তরে থাকার কারণে কি বলছি মুনাফিক। অন্তরে রসুলকে মিথ্যা বলছে। 1 নম্বর, কেউ যদি অন্তরে রসুলকে মিথ্যা মনে করে সেই ব্যক্তি মুনাফিক। অন্তরে যদি রসুল যা নিয়ে এসেছে সেটা মিথ্যা মনে করে সেই ব্যক্তি মুনাফিক। রসুল নিয়ে এসেছেন যে সূরের হাত কাটা আছে, রসুল নিয়ে এসেছেন যে কবরের আযাবের কথা আছে, রসুল নিয়ে এসেছেন হাসরের মাঠে উঠতে হবে, রসুল নিয়ে এসেছেন বেবিচারের জন্য শাস্তি, হত্যা করতে হবে। এইগুলিকে যদি কেউ বলে মিথ্যা, সেই ব্যক্তি কাফের মুনাফিক হয়ে যাবে। মুনাফিকের সে ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। 2টি স্তর বলেছি, 2টি কথা বলেছি। একটা হচ্ছে রসুলকে মনে রসুল মিথ্যা বর্ণনা করা। দ্বিতীয়টি হচ্ছে মনে রসুল যা নিয়ে এসেছেন, রসুল কোরআন নিয়ে এসেছেন, হাদিস নিয়ে এসেছেন, শরীয়ত নিয়ে এসেছেন, এগুলিকে কেউ যদি কোনো মনে মিথ্যা মনে করে সেই ব্যক্তিও মুনাফিক, আকীদাগত মুনাফিক, চিরস্থায়ী জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। 3 নম্বর, যে ব্যক্তি রসুল যা নিয়ে এসেছেন সেইটাকে অপছন্দ করবে, রসুল যা নিয়ে এসেছেন সেটাকে ঘৃণা করবে, রাসূলকে ঘৃণা করবে, সেই ব্যক্তি মুনাফিক। অন্তরে যদি কোনো থাকে, এটা হলো 4টা হলো রসুলকে ঘৃণা করা, আর রসুলকে অপছন্দ করা, রসুল যা নিয়ে এসেছে সেটাকে ঘৃণা করা এবং অপছন্দ করা। এই যদি কোনো কেউ করে সেই ব্যক্তি অন্তরে মুনাফিক হবে। তাকে চেনার উপায় কি আমরা একটু পরে বলবো, কিভাবে আপনি তাদেরকে চিনতে পারবেন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন, ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাওলি, কথার ভাঁজে তাদেরকে আপনি চিনতে পারবেন এরা কি মুনাফিক না মুমিন। সম্মানিত উপস্থিতি, 4টা বলেছি আর 2টা, আর 2টা বলবো, 6টা বলবো। 5 নম্বর, ওই ব্যক্তি মুনাফিক যে ব্যক্তি যখন দেখে যে মুসলমানদের কোনো কিছু, মুসলমানদের কষ্ট হচ্ছে, কোথাও মুসলিমদের কোনো অসুবিধা হয়েছে, অর্থাৎ দাড়িওয়ালাদের কোনো সমস্যা হচ্ছে, বোরকাওয়ালিদের কোনো সমস্যা হচ্ছে, অন্তরে তার খুশি বজায় রেখেছে, অন্তরে তার খুশি এসেছে, সেই ব্যক্তি আকীদাগত মুনাফিক। তার স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সেই ব্যক্তি মুনাফিক, আকীদাগত মুনাফিক। মুসলমানের কষ্টে যিনি খুশি হন, মুসলমানের বিজয়ে যার অন্তরে কষ্ট আসে, উভয়টাই আকীদাগত মুনাফিকি। বুঝেন কিনা? মুসলমানরা জয়লাভ করছে দেখে তার কষ্ট হচ্ছে। অনেকে বলবে বোরকাওয়ালিরা বেড়ে গেছে, মনে খুব দুঃখে মরে যাচ্ছে, দাড়িওয়ালা যুবকরা বেড়ে যাচ্ছে, অন্তরে দুঃখে মরে যাচ্ছে, টাকটুর উপরে কাপড় পরা যুবকরা আছে কেন, অন্তরে দুঃখে মরে যাচ্ছে। এই ব্যক্তি আকীদাগত মুনাফিক। কিন্তু তারে তো আমি চিনতে পারছি না। মুনাফিক মুখে স্বীকার করে না, মুখে মিথ্যা কথা বলে, আমরাও তো ঈমানদার, আমরাও আছি, আমাদের তো বাপদাদা এই ছিল সেই ছিল, এগুলি সে বলতে থাকে। আরেক গোষ্ঠী আছে মুনাফিক, তারা কারা? যখন কাফেররা কোনো জয়লাভ করে তখন তারা বেশি খুশি হয়। যখন দেখবেন কাফেররা মুসলমানদের উপর জয়লাভ করছে দেখে তারা সবচেয়ে বেশি খুশি হয়, তারা আতশবাজি ফুটাবে, তারা আনন্দ উৎসব করে, তারা এই জাতীয় বিভিন্ন রকমের অনুষ্ঠান করবে। যখন কাফেররা জয়লাভ করে তখন তারা বেশি খুশি হয়।
এইটা আমাদের দেশে না, বিশ্বের অনেক দেশে যখন কাফেররা জয়লাভ করে অনেকে এই দেশে খুশি হয়ে যায়। অনেকে আছে তাদের জিনিসটা এই দেশে প্রচার করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। অনেকে আছে এইটার জন্য সে ব্যস্ত হয় সারা জীবন। তার অন্তরের ভিতরে আকীদাগত নেফাক রয়েছে। সেই ব্যক্তি জাহান্নামের সর্বনিম্ন স্তরে রয়েছে। সাধারণ কুফরির চেয়ে তার অবস্থা বেশি খারাপ। বলেন তাকে চিনবেন কি করে? তাকে চিনবেন কি করে? শরীয়তে বেশ কিছু আলামত দিয়েছে চেনার জন্য। এক নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলে। বলেন যে সাধারণ মানুষ তো মিথ্যা বলে, সাধারণ মিথ্যা বললে তওবা ইস্তেগফার করে, কিন্তু সেটা তার হ্যাবিট না, অভ্যাসে পরিণত হয় নাই। এটা সে নিজে রাখে নাই যে আমি এটা দিয়ে দুনিয়ায় চলবো, এই মিথ্যা ধোঁকা দিব এই চিন্তা সে করে না। এই জন্য এটার মধ্যে পার্থক্য হচ্ছে দুটার মধ্যে। আর ওয়াদা করলে খেলাপ করে, আর কি করে অঙ্গীকার করলে ভঙ্গ করে, যদি কোনো ঝগড়া করে গালিগালাজ করে, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা বলছি? পাঁচটা বলেছি। এক নম্বর হচ্ছে কথা বললে মিথ্যা বলে, দুই নম্বর হচ্ছে অঙ্গীকার করলে ভঙ্গ করে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে, এবং যখন ঝগড়াঝাটি করে গালিগালাজে ভর্তি করে রাখে। এগুলি তো ইমানদারেরও স্বভাব মধ্যে মধ্যে পাওয়া যায় না? পাওয়া যায়। কিন্তু যে ব্যক্তি এটাকে ধারণ করে রাখছে এটাই সে করবে, ইমানদার তওবা করে। কিন্তু মুনাফিকের কাজ হচ্ছে এইটা সে অভ্যাস হিসেবে নিয়েছে, এই জন্য এইটা তাকে মুনাফিকের দিকে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হক তার কথা, তিনি বলেছেন তার কথা হক, তিনি বলেছেন যার কাছে এগুলি খাসলত হিসেবে পাওয়া যাবে সেই ব্যক্তি তাকে এটা সে মুনাফিক না বানিয়ে ছাড়বে না। অর্থাৎ সে তার মধ্যে মুনাফিকের একটা অংশ রয়েছে। ঠিক অনুরূপভাবে মুনাফিকের আরেকটা নিয়ম হচ্ছে সালাতে হাজির হবে না, জামাতের সালাতে হাজির হবে না। কত নম্বর এটা? 6 নম্বর। জামাতে সালাতে হাজির হয়, বিশেষ করে হাজির হলে দেখানোর জন্য হয়। ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা। এরা কখনো মানুষকে দেখানোর জন্য আসে। ফজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের সালাতে এবং এশার সালাতে এরা হাজির হতে পারে না। কারণ ফজরের সালাতে এই ব্যক্তি হাজির হতে পারে যে ব্যক্তি একমাত্র আল্লাহকে ভালোবাসে, দুনিয়ার সবকিছু ছেড়ে আসতে পারে, সেই ব্যক্তি ফজরের সালাতে হাজির হতে পারে। মুনাফিকদের একটি আলামত হচ্ছে ফজরের সালাতে হাজির হতে পারে না তারা। আরেকটি আলামত হচ্ছে মুনাফিকদের আল্লাহ জিকির খুব কম করবে। আরেকটি আলামত হচ্ছে মুনাফিকদের, সেটা কি? যে তারা সাহাবায়ে কেরামকে ভালোবাসবে না, সালাফদের ভালোবাসবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়াতুন নিফাক বুগদুল আনসার, আয়াতুন নিফাক বুগদুল আনসার। মুনাফিকের আলামত হচ্ছে আনসারদেরকে ঘৃণা করা। মুনাফিকদেরকে আনসার অর্থ সাহাবায়ে কেরামকে ঘৃণা করা। সাহাবায়ে কেরামকে যে ব্যক্তি ঘৃণা করবে, সালাফদেরকে যে ব্যক্তি মানবে না, সালাফদেরকে আদর্শ হিসাবে নিচ্ছে না, মনে রাখবেন তার মধ্যে মুনাফিকি রয়েছে। সে প্রকাশ করলে, এর বিরুদ্ধে আচরণ করলে ধীরে ধীরে প্রকৃত মুনাফিকে পরিণত হবে। না হলে তার মধ্যে মুনাফিকির একটা আলামত পাওয়া গেছে, একটি খাসলত পাওয়া গেছে। সুতরাং কেউ যেন দুনিয়া থেকে মুনাফিকি নিয়ে না যায়, আপনারা সাবধান থাকবেন। প্রতিটি ভাইকে অনুরোধ জানাবো, আপনারা কুফরির প্রকারগুলি অবশ্যই শিখবেন, জানবেন, এবং কুফরির নিফাকের প্রকারগুলো শিখবেন, জানবেন। আর একটি কুফরির প্রকার রয়েছে যেটা আমি আজকে আলোচনা করতে পারবো না, ভবিষ্যতে কোনোদিন আলোচনা করব। সেটা হচ্ছে কুফরুল শিরক। শিরিক কিভাবে হয় এবং শিরিক কিভাবে আপনার অন্তরে জায়গা করে নেয়, শিরকের কারণে কত মানুষ জগতে আজ ডুবে গেছে, সেটা কত মানুষ যে আজ ঈমান হারা হয়ে গেছে, সেটা আপনারা তখন বুঝতে পারবেন যে কিভাবে আমাদের বাঁচতে হবে। আজকে আমি আমার আলোচনার বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং দ্বীন ও শরিয়া মেনে চলার তৌফিক দান করুন। কুফর এবং নিফাক থেকে আল্লাহ আমাদের বাঁচিয়ে দিন। এই দোয়া আল্লাহর কাছে করছি, আপনাদের জন্য, আমার নিজের জন্য। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এই মজলিস কবুল করেন এবং এটাকে তার প্রিয় মজলিসে অন্তর্ভুক্ত করেন, যার কথা তিনি ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। ফেরেশতাদের কাছে এই মজলিসে আলোচনা হলে আমরা ধন্য হয়ে যাব। আল্লাহর কাছে সেই দোয়া করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।